আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন। তো আলহামদুলিল্লাহ কবুতরগুলো মোটামুটি সুস্থ হয়েছে বলতে কি ভালো রকমই সুস্থ হয়েছে, একেবারে খারাপ না আলহামদুলিল্লাহ। তো আমি এর আগেও আপডেট দিয়েছি আপনাদের। তো আমার কবুতরগুলো ভালোভাবে অসুস্থ হয়ে গেছিলো, তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি সুস্থ ফিরে আসছে। তো এর কিন্তু এখানে কিন্তু চারটা বাচ্চা, চারটা ডিম দিয়েছিলাম। চারটা বাচ্চা এই গরমের কারণে, অতিরিক্ত গরম, আরে বাবা, অতিরিক্ত গরমের কারণে মনে করেন বাচ্চাগুলো সব মারা গেছে। তো আলহামদুলিল্লাহ একটাই বাচ্চা আছে। তো সেও আগের পরের বাচ্চা আলহামদুলিল্লাহ। দেখেন মোটামুটি তার হলো দেড় মাসের কাছাকাছি বেশি বয়স হবে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ কবুতরগুলো মাশাআল্লাহ এখন খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। তো সে একটু ব্যথা পাইছে বলতে ওই হাতে একটু ব্যথা পাইছে। তো আলহামদুলিল্লাহ কবুতরগুলো মোটামুটি এখন সুস্থতে আছে। তো তারে আজকে একটা অন্য ধরনের ট্রিটমেন্ট করছি। সে হলো বদহজম এবং বমি করতেছিল। তো বমি করতেছিল এই কারণে তার আজকে সে কিন্তু অনেক অসুস্থ এখনও আছে। তা বমি করার কিভাবে ঠিক করা যায়, তো আমি ঠিক করা যায় বলতে কি কয়েকদিন লেবুর রস, আদা আর রসুন বাটা খাওয়াইছি। প্রথম খাওয়াইছি আপনার অমিডন। আপনার অল্প করে যেভাবে খাওয়ানো লাগে সেভাবে খাওয়াইছি। তা বেশি একটা কাজ হয় নাই বলতে টোটালি কাজ হয় নাই। তারপরে খাওয়াইলাম আপনার আদা বাটা, রসুন বাটা আর হলো লেবুর রস। তো সব মিলে খাওয়ায়া মোটামুটি সুস্থ হয়েছিল। যে কতক্ষণ খাবার মনে করেন যে রেখে দিতে পারতো, তারপরে মনে করেন তাও কাজ হইতেছে না। তো আজকে এলো আরেকটা জিনিস দিলাম, খুবই অল্প করে ভিনেগার দিছি। ভিনেগার দিয়ে ইয়া করছি। তো আলহামদুলিল্লাহ এখনও বমি করে নাই, সকালে খাইছে। তো আলহামদুলিল্লাহ এটা মনে হইতেছে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। তো আমার কবুতরগুলো মোটামুটি সুস্থ আছে এবং সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, তো আপনাদের বিজ্ঞ মানুষ যারা আপনারা এই লাইনে বিজ্ঞ আছেন, বিজ্ঞ বলতে যারা কবুতর সম্পর্কে ভালো বুঝেন, তো আমার কবুতরগুলো এখনও মোটামুটি ঝিমাইতেছে। তো এই এমনি ড্রপিং ঠিক আছে, ড্রপিং মনে করেন ভালোই আছে, তাদের ড্রপ খুবই ভালো আছে, এমনি সমস্যা হচ্ছে না। তো সমস্যা হচ্ছে হলো এমনি এখনও ঝিমাচ্ছে। আমি এখনও ওদের ঠিক করার জন্য পিবি জিং যেটা আছে সেটা আমি সিরাপ সেটা খাওয়াচ্ছি বলতে হলো আজকে খাওয়াইছি। হ্যাঁ, আরও 2 দিন খাওয়াবো। তো 3 দিন একটানা খাওয়ানো লাগে, আমি কয়েকটা ভিডিও দেখলাম ইউটিউব। তো যাই হোক, হ্যাঁ, বিজ্ঞ মানুষ যারা কবুতর সম্পর্কে ভালো বুঝেন, তো আমার সাজেস্ট করতে পারেন যে আমি আরও কি করলে আমার কবুতরগুলো আরও ভালো ইয়াতে আনা যাবে। আপনারা একটু কষ্ট করে যাদের সামনে যাবে, যারা বিজ্ঞ আছেন, যারা কবুতর সম্পর্কে ভালো বুঝেন এবং ভালো বলতে পারেন, দয়া করে তারা আপনারা একটু আমার যা সাজেস্ট করবেন আর একটু বলবেন কমেন্ট করে যে কি করলে আমার কবুতরগুলো আরও সুস্থ এবং ভালো হতে পারে। তো আমি কিন্তু খাবার একদম ফ্রেশ খাবার খাওয়াই। তো হঠাৎ করে আমার এইটা কেন হলো আমি এটা বুঝতে পারলাম না। আমি কিন্তু একদম খুব খাবার ফ্রেশ করে খাওয়াই। আর আমি যেখানে রাখি আমার এই জায়গাগুলো আমি সবসময় পরিষ্কার করে রাখি, মনে করেন দিনে 2 বার করে এই জায়গাগুলো পরিষ্কার করি। তো আমি এটা বুঝলাম না যে আমার কবুতরগুলো অসুস্থ হওয়ার কারণ কি, সেটাও আমি বুঝতে পারিনি। তো যাই হোক, আমার কিন্তু আরেকটা কবুতর ছিল, সেটা হলো বোম্বাই নটটা হলো মারা গেছে কয়েকদিন হলো। তো আলহামদুলিল্লাহ যাই হোক, এখন মোটামুটি সবগুলো সুস্থতে আছে। তো সেও একটু অসুস্থ আছে এখনও। তাই যাই হোক, ওষুধ তো খাওয়াচ্ছি। যাই হোক, আল্লাহ রহমত করলে আবার ফিরে আসবে ইনশাল্লাহ। তো আপনারা দোয়া করবেন। আর আমার এই ভিডিওটা যদি বিজ্ঞ মানুষের কাছে যায় তাহলে আপনারা দয়া করে একটু জানাবেন যে আরও কী জাতীয়
ঔষধ দিলে সেটা হলো কবুতরকে ভালো রাখা যায়, এবং কিভাবে খাওয়ালে ভালো রাখা যাবে একটু আপনারা জানাবেন কমেন্ট করে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।